অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আরও একটি নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজ আমি ভ্লগটা শুরু করছি একটু আলাদাভাবে। তো একদম সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, তারপর একটু গিটারটা নিয়ে বসেছি, কারণ প্র্যাকটিস করে নেব বলে। প্রতিদিন মনে চিন্তাটা আসে না যে গিটার প্র্যাকটিস করতে হবে, হঠাৎ করে আজ খেয়াল হলো ঘুম থেকে ওঠার পর যে একটু প্র্যাকটিসটা করে নেওয়া যাক। তো ওই জন্য আমি গিটারটা নিয়ে একটু হাতে বসে গেছি। তাড়াতাড়ি একটু গিটারটা প্র্যাকটিস করে নেব। তারপর বাড়িতে এখন কেউ নেই, মা নেই বিশেষ করে, তার জন্য অনেক কিছু কাজের দায়িত্ব আমার উপর আছে। তো চটজলদি একটু গিটারটা প্র্যাকটিস করে নেওয়ার পর দেখুন কী কী আমি কাজ করতে থাকি। অবশ্যই দেখতে থাকুন, পুরোটা দেখবেন। দিনে দিনে কেমন সমস্ত কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। যে গিটার শিখছি না, গিটারটা প্র্যাকটিস করা হচ্ছে না, এরকম প্রচুর কাজের প্রতি অনীহা চলে আসছে। এই জন্য প্রচুর খারাপ লাগে, কিন্তু আবার সেই পর মুহূর্তে মনে হয় যে কাজটা করতেই ইচ্ছা করে না। এইরকম চলছে। এরপর আমি একটু খেয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু গিটারটা প্র্যাকটিস করার পর আমি একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। বিস্কিট আর ছাতু এই দুটোই খাই। তারপর আমি পার্লারে চলে এসেছি। আর পার্লারে এসে আমি অবস্থা খারাপ করে দিয়েছি। এতক্ষণ দেখলেন আমার কত বড় একটা চুল ছিল, মোটামুটি একটা মিডিয়াম চুল ছিল। চুলটা কেটে একদম বাচ্চাদের মতো ছোট করে নিয়েছি। আর মায়ের রিয়াকশান, মাকে ফোন করেছিলাম, মা তো কথাই বলেনি, কীভাবে জানি না। তো পার্লারে এখন আমি বসে আছি, চুলটা একদম বেবি কাট করে নিয়ে। চুল কাটার পর মনে হয় যে বড় চুলটাই ঠিক ছিল, আবার বড়টা যখন থাকে তখন মনে হয় ছোটো চুল ভালো লাগে। এই রকম মানে মনের মধ্যে চলে, দোলাচল চলে যে কোনটা করলে ভাল লাগবে। শুধুমাত্র যে চুলটা কেটে ছোট করেছি সেটা নয়, আবার মুখে ডি-ট্যান এন্ড ফেসিয়াল ওই দুটো অ্যাপ্লাই করেছি। তো এখানে আমি এখন চোখ বন্ধ করে বসে আছি। আর একজনকে বলেছিলাম পার্লারে, সেও এসেছিলো, তো তাকে বললাম যে একটু ভিডিওটা ধরে দিতে। তো আমি এখন মুখে ডি-ট্যান করছি, আর তারপর আবারও কতগুলো জিনিস করি, দেখতে থাকুন। মানে আজ হচ্ছে পুরো মানি পার্স একদম একদম শেষ করে একদম উজাড় করে দিয়েছি পার্লারে এসে। বাড়িতে না তেমনভাবে স্কিন কেয়ার করা হয় না, যদিও আমি পছন্দ করি যে একটু স্কিনের যত্ন নিতে, কিন্তু হয় না। ওই জন্যই আর কি মাঝে মধ্যে পার্লারে চলে আসা। এখানে যা হলো, কারণ বাড়িতে করতে অতটা পারি না, মানে করতে ইচ্ছে হয় না, তাই জন্য মাঝে মধ্যে পার্লারে এসে ওই ডি-ট্যান বা ফেসিয়াল টেসিয়ালগুলো একটু করে নিতে হয়। আর আজ যেটা সবথেকে মারাত্মক ব্যাপার ছিল, পার্লারে প্রচুর ভিড় ছিল। মানে আমি লাইন দিয়ে রীতিমতো সকালবেলা এসেছিলাম, মানে 10টার মধ্যে এসেছিলাম, আর বাড়ি ফিরতে ফিরতে সে একদম 5টা সন্ধে, মানে তখন 5টা বেজে গেছিলো, বিকেল হয়ে গেছিলো পুরো। মানে এতক্ষণ লাইন দিতে হয়েছিল, প্লাস তারপর আবার এইরকম ঘন্টাখানেক বসে থাকা, সমস্ত মিলিয়ে মানে প্রচুরই খারাপ অভিজ্ঞতা। তারপরেও মনে হয়েছিল যে না, আমি আর আসতে পারবো না, তো আজকেই সমস্ত কিছু করে নিতে হবে। তো এইভাবে ঘন্টাখানেক বসে বসে মুখে ফেসিয়াল করেছিলাম। তারপর আরও কিছু আছে, সমস্তই দেখাচ্ছি চলুন পরপর। মুখে ঘন্টাখানেক ধরে ওটা ম্যাসেজ করার পর আমাকে আবার এখানে বসে থাকতে বললো, কারণ মুখটা পুরো শুকাতে হবে। তো আমি শুকানোর জন্য এখানে বসে আছি বারবার। এবারে যারা ছিল তারা আবার লাইন দিয়েছে, মানে তাদের ফেসিয়াল টেসিয়াল যা করার করছে, আর আমাকে এই কারণ থেকে ভূত সাজিয়ে একদম বসিয়ে দিয়েছে। আমি বসে আছি। এরপর আরও একটা কাজ করব, যেটা হলো আগে জীবনে কোনোদিনও ট্রাই করিনি। তো আমি ভাবলাম যে একটু চলো চুলে হাইলাইট করি, তো এই জন্য চুলে হাইলাইটটাও করছি। মানে অনেকগুলো কাজ নিয়ে এসেছিলাম, ওই জন্যই টাইমটা এতটা জাস্ট চলে গেল। তো চুলে হাইলাইট এখানে করা হচ্ছে, আর আমি চুপচাপ শুয়ে আছি। মানে আগে এখানে এসে পুরো এরকম বসে শুয়ে আর কথা না বলে পুরো বোরিং লাগছে একদম। তো এখানে সে হাইলাইট করে দিচ্ছে, আর আমি একটু শুয়ে আছি, মানে চুলটাকে এরকম করে হেলিয়ে বসে থাকতে হয়েছে একটু ধরে। ভাবতাম যে চুলে কালার করব বা হাইলাইট করব, কিন্তু করব বলে মানে করাই হতো না, মানে করাই হচ্ছিল না। তারপর হঠাৎ করে সাহস সঞ্চয় করলাম যে চলো করে ফেলা যাক। তো এইভাবে সাহস সঞ্চয় করে আমি করে ফেলেছি। এবার বাড়িতে মায়ের বাবার কী রিয়াকশান হবে আমি জানি না, বা আমিও আমার নিজের দেখার পর কেমন লাগবে। তো তাও করে নিলাম। করার পরেও কিন্তু মনটা খুঁতখুত করছিল যে করছি, ঠিক করছি তো, আর ভুল করছি তো, এইসব মনে হচ্ছিলো আর কি। মানে এই ফার্স্টবার করছি, যে চুলটা দেখতে যদি প্রচুর বাজে লাগে, এই একটা মনের মধ্যে ভাবনা ছিল। তারপর আমি পার্লার থেকে বেরিয়ে গেছি, আর এখানে গাড়ি ধরে নিয়েছি। তো গাড়িতে করে যাচ্ছি, এবার বাড়ি ফিরে যাব। তো এখানে গাড়ি ধরে নিয়েছি। রাস্তায় আমার শিলাবতীর যে ব্রিজ বলি, শিলাবতীর ব্রিজ ক্রস করছি। মতো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, মানে পুরো বেলা পড়ে এসছে, বোঝাই যাচ্ছে। আমি গিয়েছিলাম একদম রোদের সময়, আর এখন বেলা বেলা পড়ে এসছে। এই যে নদীর এই পাশটা ধরে যাচ্ছি, আর এই ব্রিজটা অনেক দিনের পুরানো একটা ব্রিজ। ওই ব্রিজটা খানিক সময় কী হয়েছিল, অনেক মানে রিপেয়ার করতে হয়েছে, মানে ভেঙে গিয়েছিলো একবার। তো এই ব্রিজের উপর দিয়ে এক পাশে গেলে এই ধাদিকা, আর এক পাশে গেলে গড়বেতা। তো আমি গড়বেতাতেই গিয়েছিলাম। তো ওখান থেকে বাড়ি ফিরতে গেলে এই ব্রিজটা তো পেরোতেই হবে, মানে নদী পেরিয়ে তারপর আমার বাড়ি। তো নদী পেরোচ্ছে এখানে। আর ভিডিওটা লেন্দি করব না, কারণ ছোট্ট ব্লগের মতো দিলাম। আর ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার অবশ্যই এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো দেখুন, পাশে থাকুন, এটাই চাইবো। সকলে সুস্থ থাকবেন। আবারও চাইছি খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসতে, তো দেখা যাক কতটা কী করতে পারি।
ততক্ষণের জন্য টাটা বাই।